আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে আমড়ার টক ঝাল মিষ্টি তেলের আচার। আমড়া দিয়েও যে এত মজার একটা আচার বানানো যায় সেটা না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। আর এই আচার সারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শিখে নেওয়া যাক। আমড়ার আচার তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা শক্ত আমড়া। আমড়া পাকা হলে আচার ভালো হবে না। আমি এখানে 500 গ্রাম আমড়া নিয়েছি। এখন এগুলো এমন সবুজ করে ছিলে নেব, আর এর বোটার অংশটাও ফেলে দেব। সাদা করে ছিলবেন না, এমন সবুজ করে ছিললে আচার খেতে বেশি ভালো হবে। এরপর এটাকে 10 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখব। এতে করে আমড়ার মাঝে কষ ভাব চলে যাবে। 10 মিনিট পর আমড়াগুলোকে এভাবে 4 টুকরো করে কেটে নিব। আমি মাঝে শক্ত বিচি সহ নিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে আমরা আস্ত রাখলে আচার তেমন ভালো হবে না, তা আমড়াগুলোকে কেটে নেবেন। আমড়াগুলো একটা বলে নিয়ে নেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলার সাথে আমরা মাখিয়ে নেব। এই কাজটা অবশ্য করতে হবে, এতে করে আমরা খেতে যেমন ভালো হবে সাথে কালারটাও দারুণ আসবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে 30 মিনিট রেখে দেব। আচারের জন্য এখন কিছু মশলা রেডি করব। নিয়ে নেব 2 টেবিল চামচ 5 ফোড়ন মশলা, আরও নেব 3টা শুকনো মরিচ। এগুলো 1 মিনিট তাওয়ায় হালকা করে টেলে নিয়ে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়া নয়, ঠিক যেমন কিছুটা আস্ত কিছুটা আধা ভাঙ্গা আবার কিছুটা গুঁড়া হবে। আরও একটা মশলা তৈরি করব। এজন্য নেব 2 টেবিল চামচ সরিষা। আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা বা হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। 3টা কাঁচামরিচ, বড় একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটা 10 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। মরিচ দিয়ে পেস্ট করলে সরিষা তেতো হওয়ার ভয় থাকে না। এটা এক সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নেব 1 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল নিতে হবে, অন্য কোনো তেলে আচার ভালো হয় না। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 3 থেকে 4টা শুকনো মরিচ, 2টি বড় সাইজের রসুন, এর কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তেল অতিরিক্ত গরম করবেন না, সরিষার তেল অতিরিক্ত গরম করলে এর ঝাঁজ চলে যাবে। 1 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে দেব বেটে রাখা সরিষা পেস্ট। চুলার আঁচ মিডিয়ামে আছে। এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব মাখিয়ে রাখা আমড়াগুলো। 1 চা চামচ মরিচ গুঁড়া, আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচ বাড়িয়ে নেবেন। 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমরা ভুনতে থাকব এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। যারা এখনও আমড়ার এই মজার আচার খাননি তারা বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয় এই আচারটা। 5 মিনিট জাল করার পর এর কালার চেঞ্জ হয়ে গেছে। এই 5 মিনিট আমি মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে ভুনিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম লো করে দেব। দিয়ে দেব হাফ কাপ তেঁতুলের কাপ। এতে করে আচার খেতে টক হবে, যদিও আমরা বাছাই করার সময় টক দেখেই করবেন। আর তেঁতুলের কাঠ দিলে আচারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আরও দেব যে 5 ফোড়ন মশলা রেডি করে রেখেছিলাম, ওইখান থেকে অর্ধেক। উপর থেকে বড় দানার মশলাগুলো দিয়ে দেব, আর অর্ধেক আমি পরে ব্যবহার করব। আরও দেব হাফ কাপ চিনি, তবে একসাথে দেব না, 2 বারে দেব। কোনো পানি ব্যবহার করা যাবে না। চিনি গলে যে পানি বের হবে তাতেই আমরা সেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো আচারেই পানি ব্যবহারে আচার বেশি দিন ভালো থাকে না। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন চুলার আঁচ একেবারে লো করে দিব, আর এই লো আঁচে আমড়াগুলো সেদ্ধ করে নিব। প্যানে কোনো ঢাকনা দেব না, তবে মাঝে বেশ কিছুবার নেড়ে দেব যাতে প্যানের নিচে লেগে না যায়।
ফিরে এলাম 30 মিনিট পর। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে দেখেছি। এই পর্যায়ে আচারের নুন, ঝাল ও মিষ্টি চেক করে নেবেন। আমার লবণ কম মনে হচ্ছে, তাই 1 চা চামচ অ্যাড করলাম। আরও দেব 1/4 কাপ সাদা ভিনেগার বা সিরকা। ভিনেগারটা দেওয়ার অবশ্য চেষ্টা করবেন, এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস জমবে না। ভিনেগার দিয়ে আরও 7-8 মিনিট রান্না করব। লো আঁচে আমরা সেদ্ধ করলে আচারের মাঝে তেল মশলা ভালোভাবে ঢুকবে আর আচার অনেক বেশি মজা হবে। 7-8 মিনিট জাল করে নেওয়ার পর বাকি 5 ফোড়ন মশলাটাও দিয়ে দেব আর আচারের সাথে 2 মিনিট ধরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিব। রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমড়ার তেলের আচার। এখন এই পাত্রে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কাচের জারে সংরক্ষণ করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করা যাবে, তবে মাঝে 2-1 বার রোদে দিলে আচার বেশি ভালো থাকবে। দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।